আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে একটি হাতা কাটিং করে দেখাবো। তো হাতা কাটিং করার সূত্রগুলো সহ আজকে হাতা কাটিংটি দেখাবো। তো দেখুন, একটি কাপড়কে ২ ভাঁজ করে নিতে হবে। ১ টি হাতার জন্য আর ২ টি হাতার জন্য ৪ ভাঁজ করে নিতে হবে। নিচ থেকে ১ ইঞ্চিতে দাগ দিয়েছি, যেটা হচ্ছে হাতার জন্য বর্ডার যাবে। এরপর সে ১ ইঞ্চি বাদ দিয়ে হাতার মূল মাপটা নিয়ে নিব এবং উপরের দিকে ১/২ ইঞ্চি বাড়তি করে নিব, যেটা সেলাইয়ের ভিতরে ঢুকবে। এরপর সে উপর থেকে ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চিতে একটা দাগ দিব। এরপর পাশের দিকে সে ৩.৫ ইঞ্চির দাগটি থেকে পাশের দিকে হচ্ছে মাপটি নিয়ে নিব, আমাদের যার যতটুকু দরকার হয় হাতার যে পাশ সেটা। তো এরপর স্কেলিং করে নিব। তো হাতার পাশ একেকজনের একেক রকম লাগতে পারে। আমি ৬ নিয়েছি। কারো ৬.৫ লাগবে, ৭ লাগবে, ৮ লাগবে, কারো ৯ ও লাগতে পারে। তো দাগ করে নিয়েছি, আপনারা দেখেছেন। এরপর এখানে যে দাগ দেখতে পাচ্ছেন, এখানে একটা দাগ হচ্ছে সেলাই লাইন, আরেকটা হচ্ছে কাটিং লাইন। তো দেখুন, ১ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, ২ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এটাই হচ্ছে হাতার মূল সূত্র। ২ ইঞ্চিতে যে দাগটি দিয়েছি সেটা যাবে আমাদের হাতার মেইন শেপটা। এরকম করে নিয়ে আমরা হাতার শেপটা দিয়ে নিব। এরপর যে ১ ইঞ্চির দাগটা আছে, এই ১ ইঞ্চির দাগটা যাবে আমাদের তালপাটের শেপ। আর তালপাটের শেপ নিচের দিকে মানে কতটুকু মাঝখানে কতটুকু গ্যাপ দিয়েছি, মাঝখানের গ্যাপটা হচ্ছে ১.৫ ইঞ্চিতে দিয়েছি। তো এটা আপনারা কম বেশি করলেও কোনো সমস্যা নেই। কম বেশিও করতে পারেন। হাতার যে তালপাটের শেপ ১.৫ ইঞ্চিতে দেয়া হচ্ছে মেইন নিয়ম যেটা, ১.৫ ইঞ্চি বা ১ ইঞ্চি। তো শেপ দেয়া হয়ে গিয়েছে। এটা লাগবে আমার। দেখতে পাচ্ছেন। এবারে হাতার যে মোহরার এখানে আমাদের যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিব। আমার এখানে ৬ লাগবে, আমি ৫.৫ লাগবে, ৫.৫ নিয়ে নিয়েছি। আপনাদের বেশি লাগতে পারে, আপনারা বেশি নিবেন, কম লাগলে কম নিবেন, যার যতটুকু প্রয়োজন মোহরাতে ততটুকু নিয়ে নিবেন। তো এই শেপটা কাটার সময় কেচির মাথা দিয়ে সুন্দর করে যখন আ কাটবেন, কাটলে কাটিং অনেক সুন্দর হয় কেচির মাথা দিয়ে কাটলে। এরপর হচ্ছে আমরা হাতার তালপাট কাটবো। হাতার তালপাট কি এভাবে কাটবো? না। হাতার তালপাট কখনো ২ পাটকে একসাথে করে কাটবো না। পাটগুলোকে এভাবে ভাঁজটাকে সোজা করে নিব। সোজা করে নিয়ে তারপর যেটা তালপাটের দাগ নেই ওটা হচ্ছে আমাদের পেছনের পাট, আর তালপাটটা হবে সামনের পাট। হাতার তালপাট আমরা কোথায় লাগাই? হাতার তালপাট আমরা কামিজ বা ব্লাউজে আমরা যেটাতেই লাগাই না কেন সামনের পাটের সাথে লাগাই। তো সেজন্য সামনের পাটের ২ টি হাতারই এভাবে একসাথে সামনের পাটের তালপাটটা কেটে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের পেছনের পাটে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখে বুঝতে পারছেন যে একটা হচ্ছে তালপাট শেপ আর কাটিং, আরেকটা হচ্ছে মেইন কাটিং। তো তালপাটটা সামনে বসবে আর মেইন কাটিংটা পেছনে বসবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।